আমি প্রথমেই বলে নিচ্ছি, খুব ভালো করে শুনুন। প্রেস বন্ধুদের সাথে নন্দীগ্রাম থেকে আমাদের সম্পর্ক। সিপিএম এর কমরেডরা যখন নন্দীগ্রামে ঢুকতে দেয়নি, আমরা তখন মিডিয়াকে ভালোবেসে জায়গা করেছি। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলেছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদের বলবো, আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ, ভাই কথা বলবেন না, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছেন, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত। हम बंद कर देंगे भाई, सीधा मसला, बात सुन लीजिए, उर्दू भी कहेंगे। आज আমরা দুঃখিত, পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আলোচনা কি আছে, ধৈর্য ধরুন। আমি বলছি, আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো, বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন। থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটার ব্যবস্থা করে দিন। কোথায় যাব আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোন একজন প্রিন্সিপাল সেক্রেটারি
কোনো একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছে। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন, কিন্তু জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত, আইনের রাস্তা খোলা। এক, দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।